উনি আসলে শুধু নিজে না, প্রয়োজন মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হইতে পারে। সে পালাবো না বলে পালিয়ে যায়, সে আসি বলেও সে কখনো আসবে না। তবে আমরা চাই সে আসুক। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল গুম কমিশন করার জন্য, মানবাধিকার কমিশন করার জন্য। বিএনপি সরকার কথা দিলেও যেই দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই দলের নির্যাতিত নিপীড়িত নেতা থাকা সত্ত্বেও কার প্রেসক্রিপশনে আমরা জানি না, তারা এই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন গুম কমিশনে এবং মানবাধিকার কমিশন এই বিএনপি সরকার মেনে নেয় নাই। অর্থাৎ আগের মতোই হাসিনার আমলের যেই সিস্টেমটা ছিল একই সিস্টেম বিদ্যমান রয়েছে। কেবলমাত্র হাসিনা বাংলাদেশে থাকার কথা ছিল, সে এখন ভারতে রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার হাসিনা কাঠামোটাকে অত্যন্ত সযত্নে, খুবই আন্তরিকতার সাথে, মায়া মহব্বতের সাথে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন সূত্র দিয়ে, ঐতিহাসিক রেফারেন্স দিয়ে সালাউদ্দিন সাহেব হাসিনার এই সিস্টেমটাকে এখানে টিকিয়ে রেখেছেন। ইতিমধ্যে অনেকেই বলেছেন হাসিনা নাকি দেশে আসবেন। উনি যদি দেশেই আসতেন, উনার ছেলেকে উনি আমেরিকান নাগরিকত্ব নিয়ে রাখতেন না। উনার ছেলে হচ্ছেন আমেরিকান নাগরিক, উনার মেয়ে হচ্ছে কানাডিয়ান নাগরিক, উনার বোন হচ্ছে ব্রিটেনের নাগরিক, উনার বোনের ছেলে এবং মেয়ে হচ্ছে ব্রিটেনের নাগরিক। উনার আত্মীয় স্বজনের ধারে কাছেও কেউ বাংলাদেশের নাগরিক নেই। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যে পালাবো না বলে পালিয়ে যায়, সে আসি বলেও সে কখনো আসবে না। তবে আমরা চাই সে আসুক, অবশ্যই আসুক। কারণ মানুষের একটা আক্ষেপ আছে, এই ধরনের একটা ফ্যাসিস্টকে ফাঁসির দড়িতে ঝুলতে থাকার যে দৃশ্য, এই দৃশ্য দেখার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আগ্রহ আছে। এবং আমরা দেখেছি উনি যেই দেশে যায় সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়। পরিস্থিতি এমন হচ্ছে, উনি আসলে শুধু নিজে না, প্রয়োজন মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হইতে পারে। এগুলো রাজনৈতিক ভাবে এক ধরনের স্ট্যান্ড বাজে। এখন ইমু ভিত্তিক এবং টেলিগ্রাম ভিত্তিক একটি রাজনৈতিক দলে এই দলটা পরিণত হয়েছে। এটা তাদের রাজনীতির যে কবরস্থ হয়েছে, এটা তারা প্রত্যেকদিন মানুষকে মনে করিয়ে দেয় এটা হচ্ছে আমাদের করুণ পরিণতি। এবং এটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণ, যারা পৃথিবীতে জালিমের এবং জুলুমের শাসন কায়েম করবে তাদের পরিণত হবে এটাই। রুমের মধ্যে 10 জন মাস্ক পরে ব্যানার লাগিয়ে টুনটা গলার টুনটা নিচে নামিয়ে একটা স্লোগান দিবে জয়, 10 মিনিট পরে দিবে বাংলা, এবং 1 মিনিটের মধ্যেই এই জায়গাটা ছেড়ে দিবে। এটা হচ্ছে তাদের পরিণতি।